নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। আজকে আমরা ভোর ভোর একদম বলতে পারেন 4:30টার সময় থেকে উঠে আমরা বেরিয়ে গেছি তারাপীঠ যাবো বলে। তার আগে ছোট্ট একটা কথা বলে নিই। আগেই আপনাদের কাছে ভীষণভাবে ক্ষমা প্রার্থী, কারণ ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো কিছু কাজের সমস্যার জন্য এডিটিং করতে পারছিলাম না। তো সেই কারণে একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো আমরা এখন দুর্গাপুর থেকে তারাপীঠ যাচ্ছি। দুর্গাপুরে ভেতর দিয়ে একটা রাস্তা আছে, আপনার মলান দিঘি দিয়ে যারা দুর্গাপুরে থাকেন বা যারা রাস্তাটা চিনবেন তারা অবশ্যই নামটা জানবেন। মলান দিঘি বলে একটা রাস্তা আছে। ওই মলান দিঘি হয়ে ইলামবাজার হয়ে বোলপুর হয়ে সোজা আমরা তারাপীঠ যাব। যেতে যেতে রাস্তার মাঝখানে একটুখানি ফটোশ্যুটের জন্য দাঁড়িয়ে গেলাম সবাই মিলে। দিয়ে ফটোশ্যুট হয়ে গেল। ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমরা আবার আমাদের গন্তব্যে রওনা দিলাম। আমরা প্রথমে ভেবেছিলাম বোলপুরের রাস্তাটা দিয়ে যাব। তারপরে ভাবলাম তারপরে মানে যে আমার দাদা গাড়ি চালাচ্ছিল, দাদা বললো যে শিউরি রোডটা দিয়েই চলো, বোলপুরের রাস্তাটা অতটা মানে কীরকম কি যানজট থাকবে সেটা তো জানি না, কারণ আমাদেরকে অনেক সকাল সকাল ওখানে পৌঁছতে হবে। আমরা যাচ্ছিলাম আমাদের ওই যে দাদা গাড়ি চালাচ্ছে দাদার মেয়ের অন্নপ্রাশনে। তো অন্নপ্রাশনের জন্য আগে থেকে আমরা ফোন করে সব কিছু রেডি করে রাখতে বলেছিলাম। এবার যদি আমরা বোলপুরের রাস্তাটা দিয়ে যেতাম তাহলে সেক্ষেত্রে আমাদের হয়তো দেরি হতে পারতো বা তাড়াতাড়ি হতো, বুঝতে পারছিলাম না, তাই সেই জন্য এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এই রাস্তাটা বলতে এটা হচ্ছে সিউড়ি রোড। সিউড়ি রোড দিয়ে তারাপীঠ যেতে গেলে মানে রামপুরহাট যেতে গেলে দুটো ব্যারেজ পড়ে। তো আমরা প্রথম ব্যারেজটা ক্রস করছি। দেখো এখন এত বৃষ্টি, তখন একদমই বৃষ্টি ছিল না, একদম ব্যারেজে এক ফোঁটা জল নেই। আর রাস্তাটা তো একদমই খারাপ রাস্তা, মানে ভীষণ খারাপ রাস্তা, পুরো গাড়ি বলতে পারো 10-এও যেতে পারছে না, ব্রিজটা এতটাই খারাপ। এই নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি। গেছিলাম আমরা 4-5 জন গেছিলাম। তো সব মিলিয়ে মজাটা ভালোই হয়েছে। তো গোটা রাস্তা গোটা ব্যারেজ ভাবলাম তোমাদের সাথে এই জিনিসগুলো একটু শেয়ার করলে ভালো লাগবে, তাই জন্য ক্যামেরা বন্দি করলাম পুরো জার্নিটা। তো আমরা মোটামুটি একটা ব্যারেজ পার করে নিয়েছি, এইটা হচ্ছে আরেকটা ব্যারেজ। এরও রাস্তার অবস্থা খুবই করুণ। এই রাস্তা দিয়ে আমি মোটামুটি 4-5 বার বাইক নিয়ে গেছি তারাপীঠ। তখন বোলপুরের রাস্তাটা জানতাম না, কিন্তু বোলপুরের রাস্তাটা যেদিন থেকে জেনেছি সেদিন থেকে আর এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাই। মোটামুটি রাস্তাটায় আস্তে আস্তে পেরোতে হচ্ছে, কারণ কি রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এটা হচ্ছে আপনার তারাপীঠ ঢোকার আগে একটা ফরেস্ট এরিয়া পড়ে। এই ফরেস্ট এরিয়াটা আমরা ক্রস করছি একদম সকাল টাইম, তখন ঘড়িতে বাজে 6টা বাজবে খুব বেশি হলে, 5:30 থেকে 6:30। তো মানে প্রকৃতিটা খুব সুন্দর লাগছিল, মেঘটাও খুব সুন্দর লাগছিল, দুদিকে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা, ওপরে মেঘলা আকাশ, মানে দারুণ ছিল প্রকৃতিটা, দেখতে দারুণ লাগছিল। তো সেটাও ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। এইভাবে আমরা গল্প করতে করতে মোটামুটি প্রায় কাছেই চলে এলাম। সারি সারি গাছ, গাছের ফাঁক দিয়ে মেঘগুলো উঁকি মারছে, কি সুন্দর লাগে দেখতে। মাঝখানে আবার আমরা একটু দাঁড়িয়েছিলাম, ওই কোনো একটা কারণে দাঁড়িয়েছিলাম মাঝখানে। দিয়ে আমরা আবার রীতিমতো এগিয়ে চলেছি জঙ্গলের বুক চিরে আকাশি মেঘের দিকে। ঠিক ঠিক মিলিয়ে ছন্দ মিলিয়ে কথা বলাটা আমার আবার হয় না। অনেক সময় চেষ্টা করি, চেষ্টা করতে করতেই মানুষ সবকিছু পারে, এটা আমার বিশ্বাস। মোটামুটি আমরা প্রায় মল্লারপুরের কাছাকাছি চলে এসেছি। জঙ্গলটা পেরিয়ে কিছুটা এগিয়ে গেলেই মল্লারপুর। মল্লারপুর থেকে তারাপীঠ মন্দির তো একদমই কাছে, সবাই জানেন, যারা যারা তারাপীঠ চান, রাস্তাঘাট চেনেন তারা তো অবশ্যই জানবেন। সব মিলিয়ে আমাদের জার্নিটাও খুব ভালো ছিল
এবং রাস্তা মানে আমরা অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি তো, সেই জন্য রাস্তাঘাটও একদম পরিষ্কার ছিমছাম, মানে কোনো দেখো সেরকম গাড়ির চাপ নেই। আর একটু বেলা হলে এই রাস্তাটায় যা গাড়ির মানে যে গাড়ির উৎপাত হয়, মানে ভীষণভাবে গাড়িটা মানে রাস্তাতে ভীষণভাবে গাড়ির যানজট হয়। তো আমরা অনেক সকালে বেরিয়েছি, অনেক ভোরে বেরিয়েছি, সেই জন্য আমরা অতটা যানজট পাইনি। তো দেখুন কথা বলতে বলতে চলেও এলাম। আমরা এখন ঢুকছি তারাপীঠের রাস্তাটায়, রামপুরহাটের রাস্তাটাকে বাঁ দিকে রেখে ডান দিকে আমরা, মানে রামপুরহাটের রাস্তাটা সোজা রেখে ডান দিকে আমরা তারাপীঠ রোডে ঢুকলাম। এই হচ্ছে তারাপীঠের প্রথম গেট দিয়ে আমরা সোজা যাচ্ছি। এই রাস্তাটা সিঙ্গেল ওয়ে তো, তো সেই জন্য একটু আস্তে যেতে হয়, কারণ কি গাড়ি ঘোড়া চলে আসার এই রাস্তাটা অজস্র টার্নিং, মানে খুব টার্ন, যখন তখন ডান দিক বাদিক টার্ন আছে, সেই জন্য আস্তে যেতে হয়। এই যে তারা মায়ের গেট, সেকেন্ড গেট, আর এটাই মায়ের গেট, মায়ের ছবি দিয়ে। খুব এই গেটটা মানে তারাপীঠ যেতে গেলে যদি এই গেটটা দেখে ফেলি না, মনে হলো যেন একদম মন্দিরে চলে এলাম। তারাপীঠ মন্দির যেতে তো আমার ভীষণই ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম একদম তারাপীঠের মেন তারাপীঠ মন্দিরের কাছেই। এবার সারি সারি দিয়ে রাস্তার দুই ধারে শুধু হোটেল দেখতে পাবেন। মোটামুটি আমরা আমাদের মানে এমন একটা ডেটে আমরা গেছিলাম যে এই দিনই রথযাত্রা ছিল, তো সেক্ষেত্রে হোটেল পাওয়াটা আমাদের কাছে খুব চাপ ছিল। এই দাদার চেনা জানা ছিল বলে মোটামুটি আমরা একটা খুবই ভালো রাস্তার ওপরে একটা খুব ভালো হোটেল পেয়েছি। শুধু দাদার চেনা জানা ছিল বলেই এটা সম্ভব হয়েছে, না হলে মানে হোটেল পাওয়াটা খুব চাপের ব্যাপার ছিল, যেহেতু রথযাত্রা প্রচন্ড ভিড় হয়। আর আমরা যেদিন গেছি এই দিনই রথ ছিল, বিকেলে রথ বেরিয়েছিল মায়ের। সবই ক্যামেরা বন্দি আছে, আপনাদের সবই দেখাবো। আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি, রাস্তায় তো টোটো অটোর ভিড় প্রচন্ড, সেই জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি। আমাদের হোটেলটা হচ্ছে তারাপীঠ মেন গেটটা পেরিয়ে, থানাটা পেরিয়ে কিছুটা গিয়ে ডান দিকে একদম মেন রোডের ওপরে হোটেলটা করা ছিল বলে আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি, না হলে অনেকটাই সমস্যা। দুটো বাচ্চা ছিল সাথে, প্লাস সবাই মিলে মানে এত ভোরবেলা উঠে এসে গাড়ি জার্নি করে। এই যে আমরা দ্বারকা নদীটা পেরোচ্ছি, এটা হচ্ছে দ্বারকা নদী। দ্বারকা নদী ফেলে রেখে ডান দিকে আপনার মানে তারা মায়ের মন্দিরে ঢোকার রাস্তা। মোটামুটি আমরা প্রায় চলেই এসেছি, আর একটু এগোলেই আমাদের হোটেলটা দেখতে পাওয়া যাবে। তো আমরা রীতিমতো হোটেলটা খুঁজতে খুঁজতে যাচ্ছি, যেহেতু হোটেলটা দাদাও চেনে না, দাদার জাস্ট পরিচিত ছিল একজন, উনি করে দিয়েছিলেন, আর আমরাও চিনি না, তাই দেখতে দেখতে যাচ্ছি যে কোন দিকটা পড়ে। যদি আমাদেরকে লোকেশনটা বলে দেওয়া ছিল তবুও দেখতে দেখতে যাচ্ছিলাম। মোটামুটি আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি। এই হোটেলটায় আমরা রুম বুক করেছিলাম। এই হোটেলটাতে আমরা ছিলাম, এই রাস্তার দিকেই ব্যালকনিটা ছিল। তো আমরা এখন গাড়ি রেখে মোটামুটি ব্যাগপত্র নিয়ে সব ক্ষেত্রে বসেছি, কারণ আমাদের রুমটা খালি হচ্ছিল, রুমটায় অলরেডি গেস্ট ছিল, ওনারা রুমটা ছাড়ছেন, সেই জন্য আমরা নিচে সবাই ওয়েট করছি। বাবান তো গাড়িতে বসে বসে একদম হ্যাল্লাক হয়ে গেছিল, দিয়ে এখন খালি জায়গা পেয়েছে দৌড়ে ছুটে বেরোচ্ছে। এই যে দাদা কথা বলছে হোটেলের ম্যানেজারের সাথে, তো আমরা মোটামুটি কিছুক্ষণের মধ্যে রুমটাও পেয়ে যাবো। আমাদের হাতে টাইম খুব অল্প ছিল, তাই আমরা মোটামুটি একটুখানি রেস্ট করে একটুখানি টিফিন করেই সবাই যে যা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু মা বেরোবে 1:30-2টোর পর, আর কোনো পুজো নেওয়া হবে না বা পুজো হবে না, মা রথে করে বেরোবে বিকেলে, তো সেই কারণে আমাদেরকে টাইম দেওয়া ছিল 12:30, কিন্তু আমাদের পৌঁছতে পৌঁছতে 1:30 বেজে গেছিলো, মানে মন্দিরে পৌঁছতে পৌঁছতে। তো সেই জন্য আমরা জাস্ট কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে যে যার সবাই রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। এখন কথা বলতে বলতে ঢুকে গেলাম আমরা মন্দিরে। এই যে মঙ্গলাময়ী তারা মায়ের মন্দিরের মেন চূড়া। তো আমরা এটা পেছনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পেছনের রাস্তা দিয়ে গিয়ে এই যখন মায়ের মেন গেট থেকে আর একটু এগিয়ে গিয়ে আমরা যে দোকানটায় পুজো নিই, মানে পুজোর ডালি নিই বা ঠাকুর মশাই নিই, সেই দোকানটায় আমরা যাচ্ছি।
আমরা যতবারই তারাপীঠ যাই ওই দোকানটা ছাড়া আর কোনো দোকানে নিই না, কারণ কি ওটা আমাদের অনেক পরিচিত। মানে আমরা তো প্রায় সময় তারাপীঠ যাই, প্রায় মাসে একবার হয়েই যায় প্রতি মাসে। তো সেই কারণে আমাদের একটা বাঁধি দোকান হয়ে গেছে, যে মা বাসন্তী পূজা ভান্ডার। ওখানে শ্যামলদা বলে একজন আছেন, খুবই ভালো, আমাদের খুব কেয়ার করে, খুব যত্ন সহকারে আমাদের মানে পুজো দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরকে সাপোর্ট করে। খুব ভালো, মানে সবসময় যাওয়া আসা করে 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 একটা খুব ভালো সম্পর্ক শ্যামলদার সাথে আমাদের হয়ে গেছে। তো এই যে তারা মায়ের রথ রেডি হচ্ছে, রথ সাজানো চলছে, এই রথে করেই মা বেরোবে আর কয়েক ঘন্টা পর। তো রথ সাজানো প্রায় কমপ্লিট, কিছুটা বাকি আছে, হয়তো ভিতরে টাচ আপ গুলো হয়তো দিচ্ছে। রাস্তার দুই পাশে তো অজস্র দোকান। ওই যে মায়ের রথ পুরো রেডি বললেই চলে। তো আমরা এগিয়ে যাচ্ছি পুজো দোকানের দিকে। এই হচ্ছে পুজো দোকান, বাসন্তী পূজা ভান্ডার। এখানে আমরা যখনই যাই পুজো এইখানেই দিই। এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত দোকান। বললাম যে শ্যামলদা বলে একজন আছে, উনি থাকেন এই দোকানে, খুব ভালো। তো শ্যামলদার সাথে আমরা তাড়াতাড়ি মানে আগের দিন থেকে কথা বলে সবকিছু রেডি করে রেখেছিলাম, দিয়ে আমরা মোটামুটি দোকানে পৌঁছে গেলাম। এবার আমাদের ওই পুজোর ডালি রেডি হচ্ছিল। তো এটা হচ্ছে মন্দিরের সামনের দিকে, যেটা দুধ পুকুর যেটাকে বলে, তারা মায়ের দুধ পুকুরের দিকটা। তো আমরা পুজোর ডালি নিয়ে ভেতরে চলে এলাম। প্রচন্ড ভিড় ছিল, যেহেতু রথযাত্রা ছিল সে কারণে ভিড় প্রচন্ড ছিল। ভিড়ের জন্যই পুজোটাও খুব তাড়াতাড়ি দেওয়া হচ্ছিল। যাই হোক, আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিলে তো আর পুজো দেওয়া হতো না, যেহেতু বললাম আমাদের ওই বুচকির অন্নপ্রাশন ছিল, ভাত খাওয়ানোর ব্যাপার ছিল। তো সেই জন্য ভিআইপি লাইনে তোমাদের দিদি ভাইয়ের মা, সবাই, বৌদি, মাসিমণি, সবাই ভিআইপি লাইন থেকে পুজো দিতে ঢুকে গেল। না হলে টাইমটা অ্যাডজাস্ট করা যেত না, অনেক দেরি হয়ে যেত। দুপুরে সবাই অত সকালবেলা গাড়ি জার্নি করেছে, কেউ কিছু খাওয়া দাওয়া করেনি, হ্যাঁ, সব উপোস করে আছে। টিফিন বলতে খুবই সামান্য একটুখানি মুড়ি সামান্য কিছু চপটপ এরকম দিয়ে কিছু খাওয়া দাওয়া হয়েছিল। সবারই খিদে লাগছে তখন, কারণ যখন আমরা এই মন্দিরে দাঁড়িয়ে আছি তখন বাজে মোটামুটি 2:30 থেকে 3টে বেজে গেছিল। তো সেই জন্য ভিআইপি লাইন দিয়ে পুজো দিতে পাঠিয়েছিলাম। তো যাই হোক, মন্দিরে উঠে গেছে, এবার খুব তাড়াতাড়ি পুজোও দেওয়া হয়ে যাবে। একদম মন্দিরের সামনে ওই যে দিদিভাইকে দেখা যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে পুজো দেওয়া হয়ে যাবে। আমাদের বাবান খুব দুষ্টুমি করছিল, সেই জন্য বাবানকে কোলে করে নিয়ে ওই দিক দিয়ে বাইরে বের করে দিয়েছিল, দিয়ে আমি নিয়ে নিয়েছিলাম। খুবই দুষ্টুমি করছিল। তবে বাবান ফাঁকা জায়গা যেখানে পাবে সেখানেই ওর দুষ্টুমি শুরু। ঠাকুর মশাইগুলো খুব ভালো ছিল, কেয়ার করে আমাদের পুজো দেওয়া থেকে আরম্ভ করে সবকিছু খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদেরকে পুজো দেওয়া করেছে। দিয়ে অনেক দেরি হয়ে গেছে বলে কিছু শট নিতেও পারিনি, অনেক দেরি হয়ে গেছে বলে। তো আমরা আমাদেরকে যে ভোগের আমরা মানে মাকে দিয়েছিলাম, সেই ভোগের থালা বালতি সব কিছু আমাদেরকে দিয়ে দিচ্ছিল। যেহেতু দেরি হয়ে গেছিলো, আমরা সব হোটেলে নিয়ে এসে রুমের মধ্যে আমরা খাওয়া দাওয়া করেছি। এই যে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছি। ওই যে তোমাদের দিদিভাই বাবানকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি। ওই যে দাদা ভাই হয় আমাদের, জয় ভাই, তো ভাই হাত দেখালো। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে এখন রথ আসছে, রথ দেখবো বলে অপেক্ষা করছি। তো জোর কদমে নাচানাচি চলছে, আর ভিড়টা দেখো, প্রচন্ড ভিড়, মানে ভীষণ ভিড়। যখন রথটা এই সামনেটায় আসবে তখন আরো ভিড় দেখার মতো। তো আমরা নিচে দাঁড়িয়ে দেখছি, ওপরে আমার শাশুড়ি মা, মাসিমণি ওরা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমরা নিচে দাঁড়িয়ে দেখছি। প্রচন্ড ভিড়, ঠাকুর মশাইরা খুব আনন্দ করছে, খুব রথ টেনে নিয়ে আসছে সুন্দর করে। সব মিলিয়ে মানে প্রশাসনিক ব্যবস্থাও খুব সুন্দর ছিল। সব মিলিয়ে খুবই সুন্দর, মানে রথযাত্রা অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে মানে এনারা মেনটেন করে চলেছিলেন, দেখে খুব ভালো লাগলো। কোনো ঝুট ঝামেলা ছিল না।
দেখো বন্ধুরা, ভিড়টা দেখো, যত রথটা সামনের দিকে আসছি তত ভিড় বাড়ছে। দারুণ মজা হয়েছিল। কিছু কিছু মানে জিনিস যেগুলো অনেক কিছু ক্যামেরায় দেখাতে পারিনি, সব মিলিয়ে দারুণ মজা, দারুণ ভিড় হয়েছিল। দারুণ লাগলো তারাপীঠে রথযাত্রা, কোনোদিনও দেখিনি, এইবারই ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো। তো আমরা রথ এগিয়ে গেছে আমাদের হোটেলের সামনে থেকে, তো আমরা হোটেলের ওপরে চলে এলাম, ব্যালকনি দিয়ে ভিউটা দেখাচ্ছি। তো সব মিলিয়ে খুব এনজয় করলাম, খুব মজা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো।